তদন্তের অগ্রগতি কি হয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট জানতে চাওয়া হয়েছিল সিবিআই এর কাছে। সিবিআই আজ সুপ্রিম কোর্টে তাদের স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে, অর্থাৎ তদন্ত কত দূর এগিয়েছে, তদন্তে এখনো পর্যন্ত কি ফাইন্ডিংস সেই সব রিপোর্টে রয়েছে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট, যে স্ট্যাটাস রিপোর্টে কি আছে? স্ট্যাটাস রিপোর্টে আছে দেহ পুড়িয়ে দেওয়ার পর এফআইআর। সিবিআই কবে তদন্ত শুরু করেছে স্ট্যাটাস রিপোর্টে দেওয়া আছে। স্ট্যাটাস রিপোর্টে দেওয়া আছে 5 দিনের মাথায় তদন্ত শুরু করে সিবিআই, এবং তার আগে কি হয়েছে তার সবটার তথ্য সিবিআই এর হাতে নেই। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট বলছে 5 দিনের মাথায় তদন্ত শুরু করে সিবিআই, তার আগে কি কি হয়েছে তার সম্পূর্ণ তথ্য তাদের হাতে নেই। তারা শুধু পুলিশ তাদের হাতে যা দিয়েছে তাতেই তারা তদন্ত শুরু করেছেন, কিন্তু তা সম্পূর্ণ তথ্য নয় বলে দাবি করছেন সিবিআই। সিবিআই এর দাবি 5 দিনের মাথায় তারা যে তদন্ত শুরু করেছে তখন তারা সব তথ্য হাতে নিয়ে তদন্ত শুরু করতে পারেনি, তাদের হাতে সব তথ্য নেই। এবং এরপর প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আরজি করের ময়না তদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলের কেন নয়? সলিসিটর জেনারেল জানান দেহ পুড়িয়ে ফেলার পর মামলা রুজু, কিন্তু ময়না তদন্তের পর কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয় বিস্ময় প্রকাশ করছেন বিচারপতি পারদিওয়াল। প্রধান বিচারপতি তোপ দাগলেন ডাক্তারি পড়ুয়াদের চাপে ভিডিওগ্রাফি। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হলেও ঘটনাস্থলের নয় কেন প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। সেক্ষেত্রে সলিসিটর জেনারেল জানান দেহ পুড়িয়ে ফেলার পর মামলা রুজু হয়েছে, কিন্তু ময়নাতদন্তের পর কিভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ বিচারপতি পারদিওয়ালের। ময়নাতদন্ত, ইনকোয়েস্ট সবকিছুর ভিডিওগ্রাফি হয়েছে বলে রাজ্য দাবি করে। কপিল সিব্বলকে পাল্টা তোপ সলিসিটর জেনারেলের। রাতে অপরাধের জায়গা সিল করা হলেও সকালে জিডি, উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতি। আর এরই মাঝে প্রধান বিচারপতি ফের একবার আবেদন করেন। আন্দোলনকারীরা কাজে যোগ দিন। চিকিৎসকদের আইনজীবী এক্ষেত্রে দাবি করেন তাদের বক্তব্য শোনা হচ্ছে না। প্রধান বিচারপতি আশ্বাস দেন কমিটি করে দেওয়া হয়েছে। রেসিডেন্স ডাক্তারদের সংগঠনের সঙ্গে যুক্ত করার সওয়াল করেন আইনজীবী, এবং মামলায় যুক্ত সবার সঙ্গে কমিটি কথা বলবে বলে আশ্বাস দেন তখন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে তৈরি কমিটিতে রেসিডেন্স ডক্টর সংগঠনকে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটি
রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের লোকেদের সঙ্গে, যারা মেম্বার রয়েছেন, সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবেন। জ্বালিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে কাদের কাদের সঙ্গে কথা বলা হবে বা কাদের সঙ্গে কথা বলা উচিত বলে মনে হয়, আইনজীবীকে জানানো হলো সব পক্ষের নাম জমা দিন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করেছে সেই কমিটি সবার সঙ্গে কথা বলবে। জুনিয়র রেসিডেন্ট ডক্টরদের আইনজীবী ফের একবার সওয়াল করেন যে জুনিয়র রেসিডেন্ট ডক্টর যারা রয়েছেন, যারা ইন্টার্ন রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন। তারা কেন ভয়, কিসের ভয়? সেই ভয় কাটাতে হবে, তাদের কাজে যোগ দিতে হবে। আর সেদিকটা কিভাবে হবে তা সিআইএসএফকে খতিয়ে দেখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রয়োজনে পোর্টাল তৈরি করতে হবে। এদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগ আজ সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় রাজ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। যে স্ট্যাটাস রিপোর্টে সিবিআই জানাচ্ছে 5 দিনের মাথায় তারা তদন্ত শুরু করেছে। তার আগে যা যা হয়েছে, কি হয়েছে তা জানা নেই। এবং শুধু তাই নয়, সব তথ্য তাদের কাছে নেই। পুলিশ তাদের হাতে যতটুকু তথ্য তুলে দিয়েছে সেই তথ্য নিয়েই তাদের তদন্ত শুরু হয়েছে। এদিকে রাজ্য দাবি করছে ময়নাতদন্ত, ইনকোয়েস্ট সবকিছুরই ভিডিওগ্রাফি হয়েছে এবং সব ডকুমেন্টস তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে তাতে স্পষ্ট দেহ পুড়িয়ে দেওয়ার পর এফআইআর। 5 দিনের মাথায় সিবিআই তদন্ত শুরু করে। তার আগে কি হয়েছে সব তথ্য তাদের কাছে নেই। পুলিশ যা দিয়েছে তা দিয়েই তদন্ত শুরু।